বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার জন্য আমার বড় বোন তাল পাঠিয়েছে এবং আমার বড় দুলাভাই পাঠিয়েছে খেজুরের গুড়। এজন্য দুজনকেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। ধন্যবাদ দিয়ে ছোট করব না। এটার মধ্যে ছিল অসংখ্য ভালোবাসা আমার জন্য। আর আমি এই পিঠাটা বানানোর জন্য ১ম যেটা করেছি রেগুলার চাল যেটা ভাত খাই আমরা বাসায়, সেই চালটা নিয়েছি ১ পট। আর সেই পটটা দিয়ে আমি মেপে নিয়েছি ১ পট পোলার চাল। আপনারা চাইলে আতপ চালটা ইউজ করতে পারেন। আমি এই ২ চালটাকে একদম ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মধ্যে। তার আগে কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। যখন পানিটা একদম স্বচ্ছ হয়ে গেছে, তখন রেখে দিয়েছি সাইডে। যখন ১ ঘন্টা হয়ে গেছে, তখন আমি যে কাজটা করেছি, একটা একদম ক্লিন একটা ন্যাকড়া সেটার উপরে বিছিয়ে দিয়েছি কাপড়। বিছিয়ে দিয়েছি এবং ফ্যানটা ছেড়ে দিয়েছি ডাইনিং টেবিলের উপর দিয়ে। তারপর যখন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো পানি নেই, তখন আমি এটাকে ভেঙে নিয়েছি আমার ব্লেন্ডারে, যেটা দিয়ে আমি গুঁড়ো করি সবসময়, সেই ব্লেন্ডারের জারটি ইউজ করেছি। আমি এটি গুঁড়ো করেছি কিন্তু ভিতরে একটু সুজির দানার মতো ছিল ভাঙার পর। তারপর আমি এখানে দিয়েছি প্রায় একটা নারিকেল, আর গুড় দিয়েছি পরিমাণ মতো, আর তালটাও দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, কারণ আমি গুড়টা যে ইউজ করেছি গুড়ের সাথে তো পানি আছে এবং তালটাও তো পানি পানি একটু, সেজন্য। আপনার যদি প্রয়োজন হয়, যদি মনে করেন যে আপনার প্রয়োজন, তাহলে আপনি দেবেন অবশ্যই। আর আমার এটা কীরকম হয়েছে নিশ্চয়ই দেখেছেন। আর এদিকে আমি আজকে কোনো জায়গায় কাঁঠাল পাতা পাইনি, সেজন্য কী করেছি জানেন? বাসার সামনে ছিল বাদাম গাছ, সেখান থেকে কিছু বাদাম পাতা নিয়ে এসেছি। ছোটোবেলায় দেখতাম কিছু কিছু বাড়িতে এভাবে বাদাম পাতা দিয়ে পিঠা বানাতো, আর সেটাই আজকে ট্রাই করলাম আমি। আর এদিকে আমাদের তো লোভ সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে, সেই জন্য একটু সামান্য তেল দিয়ে, সরিষার তেল দিয়ে, তারপর ২টা পিঠা বানিয়ে আগে একটু ট্রাই করে দেখলাম অন্য একটা পাত্রে যে আমাদের কীরকম হয়েছে পিঠাটা। আর আমার বাচ্চারা তো একটু মানে হয়ে গেছে এক্সাইটেড যে কখন খাবে কখন খাবে, সেই জন্য। আমি আপনার বাসায় যদি পাতা না থাকে, তাহলে আপনি আমার এই টেকনিকটা ইউজ করতে পারেন, অনেক কাজে দিবে। আর আমি উপরে একটু সৌন্দর্যের জন্য নারকেল কোড়া দিয়েছি, আর সাথে দিয়েছি কিশমিশ। আর নারকেল কোড়াটা অবশ্যই যখন আপনি পিঠাটা মানে গোলাবেন, সেখানেও কিন্তু নারকেল কোড়া এবং নারকেল কুচো ২টাই কিন্তু ইউজ করবেন সমান ভাগে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি ওটা রেখে দিয়েছি এক সাইডে। এদিকে অন্য কাজগুলো আমি করব, তার মধ্যে আমি আধা ঘন্টা ১ ঘন্টা পার করে ফেলবো। তারপর আমি বানাতে বসে যাব সিঙ্গারা পিঠাগুলো। আর এই সিঙ্গারা পিঠাটা আমার মা অনেক সুন্দর করে বানাতো। আজকে ট্রাই করছি মায়ের মতো করে, যে হয় কি না। যার মা আছে সে ভাগ্যবতী এবং ভাগ্যবান, দুটোই বলবো। আর অবশ্যই গোলার ভিতরে সামান্য পরিমাণে লবণ দিবেন। আর আমি কীভাবে ঢুকিয়ে দিয়েছি আমার পিঠাগুলো পাতার ভিতরে নিশ্চয়ই দেখেছেন। আর আমি যে খিলগুলো করেছি, পানটা যেভাবে আপনি খিল করেন না, সেরকম করে করে টুথপিক বা আপনার বাসায় যদি শলা থাকে সেগুলো দিয়েও গেঁথে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আমি যে ডালাটার ভিতরে সাজাচ্ছি, সেটার ভিতরে আমি শলা দিয়ে কীভাবে করেছি সেটাও আমি আমার ভিডিওতে দেখিয়েছি। আমি প্রত্যেকটা পিঠে সুন্দরভাবে ভরে নিয়েছি এবং সুন্দরভাবে মানে একটু ঢেকে ঢেকে দিচ্ছি। এখন বাকি যে রয়ে গেছে সে পাতা, আর পাতাগুলো অবশ্যই একটু ধুয়ে নেবেন, কারণ গাছে তো অনেক রকমের পোকা থাকে, জীবাণু থাকতে পারে, সেজন্য অবশ্যই সুন্দরভাবে ক্লিন করবেন একটা একটা করে। তারপরে দিয়ে কিন্তু আমি আরেকটা পাতিলে, বড় একটা পাতিলে দিয়ে দিয়েছি পানি। আর সেই পানিটা যখন ফুটে আসছে, তখন আমি উপরে বসিয়ে দিয়েছি। আর আমার এটা ছিল আমার জন্য একটা মানে বলতে পারেন খুবই ভালো একটা কাজ দিয়েছে। সেটা হলো আমার একদম যে ঝুড়িটা পুরো পাতিলের ভিতরে ঢুকে গিয়েছে। সেজন্য আমার চারদিকে কোনো সিল করার প্রয়োজন হয়নি। শুধু ঢেকে দিয়েছি একটা ভাতের বল দিয়ে। আর এদিকে আমার ওই যে আগে যে পিঠা দুটি বানিয়েছি, সে দুটো হয়ে গেছে। বাচ্চারা তো কি আনন্দ করে খাচ্ছে! বিশ্বাস করুন, এগুলো আমি দেখাতেই পারছি না আপনাদের। সেজন্য আমার মনটা হাপুস-হুপুস করছে। আর যাদের আমার ভিডিও দেখে ভালো লেগেছে, অবশ্যই ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। পাশে থাকুন, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর যারা এখন পর্যন্ত ট্রাই করেননি এই পিঠাটি, অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা দেখে ফলো করে। আর যদি মনে করেন যে আপনার পিঠাটা হবে কীভাবে, বুঝতে পারবেন কীভাবে, যখন দেখবেন যে আপনার পিঠাটার কালার চেঞ্জ হয়ে গেছে, তখন ভাববেন আপনার পিঠাটা হয়ে গেছে। আর একটা আমি শলা দিয়ে খুশি দেখেছি, নতুন যারা তাদের জন্য।
আর আমি ঢেলে পরিবেশন করে ফেলেছি গরম গরমই। আর এই পিঠাটা অবশ্যই ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও টেস্ট বেড়ে যাবে। যাবার আগে আবারও মনে করে দিয়েছি, ফলো লাইক করেছেন তো? প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যান, তাহলে পেয়ে যাবেন সবার আগে আমার রেসিপিগুলো আপনি। আল্লাহ হাফেজ।